আমরা এখনকার দিনে যারা যারা ভগবানকে ভালোবাসার ঢং করি, যারা ভক্ত হওয়ার ভান করি, তারা 95% ভক্ত ভগবানের সঙ্গে কেবলমাত্র ব্যবসার সম্পর্ক রাখে। মন্দিরে যায়, মাথা ঠোকে, মাথা ফাটিয়ে ফেলে, আর শুধু ভগবানের কাছে চাইতে থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও। চাওয়ার জন্য যদি যাবে তাহলে ভগবানের কাছে গেছো কেন? যাও ব্যবসাদের দোকানদারের কাছে যাও। ওইটা দেওয়ার জন্য ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড খুলে বসেননি। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তার কাছে আপনি মানত করছেন যে আমাকে যদি 2 বিঘে জমি পাইয়ে দাও, তোমার মাথায় একটা সোনার মুকুট দেব। কাকে দিয়ে কি ভোলাচ্ছেন? কি দিয়ে কাকে ভোলাচ্ছেন? জগতের সামান্য বস্তু দিয়ে আপনি জগৎপতিকে ভোলানোর চেষ্টা করছেন, মানে আপনি ব্যবসার সম্পর্ক করেছেন। আর যেখানে ব্যবসার সম্পর্ক হয় সেটা শুধু স্বার্থের সম্পর্ক, সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা মানেই হলো নিজেকে শুধু বিকিয়ে দেওয়া, ভগবানের চরণে শুধু লুটিয়ে দেওয়া। রাধারানী কেন শ্রেষ্ঠ? রাধারানী গোবিন্দের চরণে নিজের যা কিছু আছে সব কিছু লুটিয়ে দিতে চেয়েছেন, গোবিন্দের কাছে এক বিন্দু কোনোদিন চাওয়ার চেষ্টা করেন। তাই চাওয়ার চেষ্টা করেননি, তাই তিনি শ্রেষ্ঠ, তিনি উৎকৃষ্ট। আর আমরা কেবল চাওয়ার চেষ্টা করি, তাই আমরা হলাম নিকৃষ্ট। তাই ভালোবাসা পাওয়া এত সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে যে সখী ভাবনা কাহারে বলে। শুনেছেন গান? এই গানটা শুনেছেন? সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। শুনেছেন তো? হ্যাঁ কি না কিছুই বলছেন না? শুনেছেন তো? ব্যাস, তাহলে শুনেছেন যখন আর গাওয়ার দরকার নেই। হ্যাঁ গাইবো? শুনেছেন তো আবার গাইবো? এক গান আবার কবার গাইবো? এই যে আপনারা বলছেন না গান গান, এই হচ্ছে প্রকৃত মধুময় গান, এই হচ্ছে প্রকৃত অমৃতময় গান। যে গান 2 দিন শোনার পর দূর করে ফেলে দিতে ইচ্ছে করে, সেই গান কখনো অমৃতময় গান হতে পারে না। আর যে গান 1,00,000 বার শোনার পরেও কখনো মনের আশা মেটে না, সেই গানগুলোর মধ্যেই অমৃত লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। যারা গান শুনছো, এই যে মায়েরা সবাই একটু চিৎকার বেশি করছে, একটু বসো, অতিরিক্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে এত লোক ছুটে এসেছে কীর্তন শোনার জন্য, এই জায়গা কম, লোক বেশি হয়ে গেছে। সবাই যারা যারা এসেছেন, যারা যেখানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ুন, আর যে বসতে পেরেছেন যারা বসে পড়ুন। এইটুকু জায়গা দিতে পেরেছে কমিটি, আর বেশি পারবে না। হ্যাঁ, তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করতে হবে। আর পারবে না, আপনারা যেমন অবস্থায় আছেন বসুন, কষ্ট করে গানটা একটু শুনে যান। বলছে ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কারে কয়?
প্রশ্নচিহ্ন থাকলেও ওইটাই সিদ্ধান্ত, সে কি কেবলই যাতনাময়। ওইটাই হচ্ছে আসল কথা, ভালোবাসা হচ্ছে যাতনাময়। জেনে রাখবেন, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছেন আর আপনারা যারা যারা কৃষ্ণকে ভালোবাসবেন, মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রাখুন আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভগবানকে ভালোবেসেছেন মানে সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। যদি কাঁদার মানসিকতা থাকে তাহলে ভালোবাসুন, নইলে টাকা পয়সা ভালোবাসুন, তাতে অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে চোখের জল সার হবে, এইটা মনে করে ভালোবাসবে। তার প্রমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি প্রমাণ, শাস্ত্র ধরে প্রমাণ দিয়ে দেব। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 4 যুগের প্রমাণ আমি দেব আপনাদের। আপনারা এতদিন ধরে গান শুনছেন, আপনারা বিদগ্ধ শ্রোতা, আপনারা বলুন, সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারাই ভগবানের জন্য কেঁদেছে। আর আপনি ফুর্তি করতে করতে ভগবান পাবেন, হাসতে হাসতে, হাসতে হাসতে জীবনে পাবেন না। কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ, সেটা যারা কাঁদতে জানে তারাই জানে, আর কেউ জানে না। কৃষ্ণ বলে কান্নার যে সুখ, সেটা পৃথিবীর কোটি টাকার সম্পত্তির থেকেও অনেক বেশি উৎকৃষ্ট। একবার কেঁদে তো দেখুন, একবার ভালোবেসে তো দেখুন। শুধু তো চেয়ে গেছেন ভগবানের কাছে, ভগবানকে কিছু দিয়ে তো দেখুন। আমার চোখে তো সকলি শোভ, সকলি নবীন, সকলি বিমল। আমার একটা বাজারে একটা ফুলের দোকান বসে, একটা বাজারে একটা হয়তো ফুলের দোকান বসে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 খানা লোক গেছে তার কাছে ফুল কিনতে। এই 100 জন গেছে কিন্তু 100 রকমের মানসিকতা নিয়ে। কেউ ফুল কিনতে গেছে ঘর সাজাবে, কেউ ফুল কিনতে গেছে প্রেমিকের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে বাবার চরণে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে ঘর ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনতে গেছে বিয়ে বাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনতে গেছে শ্মশানে মৃত বাবার চরণে দেবে বলে, কেউ আবার ফুল কিনতে গেছে ভগবানের চরণের পুজোর সেবায় লাগিয়ে ভগবানের সেবা করবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় যে গেল, সবার থেকে ভাগ্য কার ভালো? কোন ফুলটার ভাগ্য ভালো বাবা? যে
সরাসরি ভগবানের সেবায় গেল। আপনারা জেনে রাখুন, আপনারা হলেন ফুলের মতো, আপনারা প্রত্যেককে ফুলের মতো। জীবনটাকে ফুলের মতো চিন্তা করবেন যে ভগবান অনেক কষ্ট করে আপনার এই জীবনটিকে, মানব দেহটিকে সাজিয়ে গুছিয়ে জগতে প্রেজেন্ট করেছে, জগতে উপহার দিয়েছে। এটাকে যেখানে সেখানে নোংরামোর মধ্যে ফেলে রাখার জন্য নয়। একটা ফুলের যেমন ভাগ্য হয় ঈশ্বরের চরণে সেবা করার পরে, তবে মানব জীবনেরও সার্থকতা যদি ভগবান গোবিন্দের চরণ সে লাভ করতে পারে, তবেই তার সার্থকতা। জীবনটিকে ফুল ভাবুন, ফুল ভাবছেন না, জীবনটিকে ফুর্তি আনন্দের একটা যন্ত্র মনে করে ফেলেছেন। তাই আপনাদের দুঃখ দুর্দশা জীবনে কাটবে না, কাটছে না, আর কাটবেও না। কেননা আপনি শুধু জীবনটিকে এনজয় করার জন্য নিয়েছেন, আর ভগবান জীবনটিকে দিয়েছেন মানব দেহ পেয়ে, যাতে তুমি 84 লক্ষ জনের ভ্রমণ থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে শরণ প্রাপ্ত হতে পারো, শরণাপন্ন যাতে হতে পারো। তুমি ভাবছো না, তুমি জানছো না, বোঝার চেষ্টাও করছো না। ওই টিভিতে কিছু কিছু লোক গিয়ে বসে আর মাথার মধ্যে কুমন্ত্রগুলো ঢোকায় যে একটাই জীবন পেয়েছো, একবারে হেসে খেলে আনন্দ করে এনজয় করে কাটিয়ে দাও। বিবেকানন্দ যদি এনজয় করতে চাইতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, বিবেকানন্দ কোনোদিন হতে পারতো না। রামকৃষ্ণ ঠাকুর যদি এনজয় করতে চাইতো তাহলে এই গদাধর হয়েই থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনটিকে যদি এনজয় করতে চাইতো তাহলে সে সুভাষ থেকে যেত, নেতাজি সুভাষচন্দ্র বোস হতো না। জীবনের উদ্দেশ্যটাকে ভাবুন। জগতে এসেছেন যখন কোন একটা কর্ম নিয়ে এসেছেন, সেই কর্মটাকে সার্থক করুন। আর জীবনের মূল লক্ষ্য রাখুন যে জগতে কাজ করতে এসেছি, যাব যখন স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, যেন ভগবানের চরণে চলে যেতে পারি। কখন চলে যাব কেউ জানে না, যাবার কালে যেন গোবিন্দের নাম নিয়ে যেতে পারি। ফুলের মতো হওয়ার চেষ্টা করুন, ভগবানের চরণে সেবায় দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব। তাই ভগবানকে যারা ভালোবাসবেন, দয়া করে স্বার্থের সম্পর্ক ভগবানের সঙ্গে রাখবেন না। ভগবানের সঙ্গে কেবলমাত্র ভালোবাসার সম্পর্ক রাখুন। আর ভালোবাসার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, ওই আনন্দ আপনি জীবনের কোথাও কোনো টাকা পয়সা দিয়ে রোজগার করতে পারবেন না। সেই আনন্দের ঘনমূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, আনন্দের ঘন স্বরূপ হয়ে তিনি আজকের আমাদের কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে সুরধ্বনির তীরে আনন্দ বিতরণ করছেন। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মিলি গোরা, আনন্দে বিভোর। ভক্তগণকে জিজ্ঞাসা করছি, হরিনাম শুনলে আপনাদের আনন্দ হয় কি না? ও মায়েরা, হয়? সত্যি বলছো? কীর্তনে বেশি আনন্দ না কাঁচা বাদাম ভাজা বাদামে বেশি আনন্দ? হ্যাঁ, কীর্তনের আনন্দ বেশি তো বাবা। দেখবেন অনেক গান বেরোয়, ওই দুদিন কানকে ঝালাপালা করে দিয়ে দূর হয়ে চলে যায়। কিন্তু হরি হে, বধু হে, কৃষ্ণ হে, গৌর হে কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। কেন? এটা ভক্তদের হৃদয়ের আকুলতার ডাক, এ বন্ধ হওয়ার কখনো নয়। তাই কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল, কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে, আর কীর্তন সর্বশ্রেষ্ঠ থাকবে। কারোর কিছু করার নেই। যে যত বড়ই হম্বিতম্বি করে লাফালাফি করো,
কীর্তন শ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। সেটাকে আপনারা যদি হৃদয় দিয়ে প্রকৃত কীর্তন যদি শুনতে পারেন, তাহলে আপনাদের জীবনে কল্যাণ হবেই হবে, গ্যারান্টি একেবারে। তবে প্রথমে বললাম ভেজাল নয়, সঠিক কীর্তন শুনতে হবে। আজ আমার মহাপ্রভু সকাল বেলায় হরিনাম করতে বেরিয়েছেন, ভক্তগণ সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে কীর্তন করছেন, নাম করছেন। জেনে রাখুন, ভগবান মহাপ্রভু আমার দুই প্রকার হরিনাম করতেন, কীর্তন করতেন দুই প্রকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই খোল করতাল সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে আজকে তিনি হরিনাম কীর্তন করতেন, এটা নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলায় হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। ওই কীর্তনটা শোনার সৌভাগ্য সবার হয় না, বা বোঝার সৌভাগ্য সবার হয় না। ওই জন্যে ওই কীর্তনটি ওই শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে করতেন। আর যেহেতু সবার সঙ্গে হই হুল্লোড় করে নাম কীর্তন করা যায়, তাই সবাইকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন। এই গদাধর, ও শ্রীবাস, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। হ্যাঁ, খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বনমা খেলো এ বিনোদ খেলা, গোরা বনমা খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বনমালী খেলো এ বিনোদ খেলা, গোরা বনমালী। ওগো পুলিন বিহার করে বিহার করে আমার ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা। এই তোমার কি খেলা ভাল লাগে সব থেকে? এর ক্রিকেট খেলা ভাল লাগে। এই তোর কি খেলা ভাল লাগে? ফুটবল খেলতে খুব ভালো লাগে। এর ফুটবল খেলতে ভালো লাগে। ও মায়েরা, তোমাদের কি খেলতে ভাল লাগে? হ্যাঁ, তোমাদের সিরিয়াল ভাল লাগে? হরিনামের খেলা? সত্যি বলছো তো? এই হরিনামের খেলা কে শিখিয়েছে? আমার মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌর। ও তো আমার হৃদয়ের টুকরো, হৃদয়ের ধন। তাহলে সে যখন আজকে সবাইকে নিয়ে হরিনামের খেলা করছে, তাহলে আপনাদের আনন্দ হবে না? কি আনন্দ হচ্ছে কিনা? হরিনামের আনন্দ হচ্ছে কিনা? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, ওগো খেলে হরি নামের সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা। সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা। আহা, হৃদয় মন্দির হলো তলা, খেলে হরি নামের খেলা। হৃদয় মন্দির হলো তলা, খেলে হরি নামের খেলা। ও আমার দূর হলো ত্রিতাপি জ্বালা, খেলে হরি নামের খেলা। দূর হলো ত্রিতাপি জ্বালা, খেলে হরি নামের খেলা। ও দূর হলো আমার মায়ার জ্বালা, মুখে হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা, খেলে হরি নামের খেলা। হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা। ও পুলিন বিহার করে ভগত
করে ভগত মণ্ডলী। আজ মহাপ্রভু সবাইকে নিয়ে খেলা করছে। খেলা খেলতে কে না ভালোবাসে? কিছু বলবেন? আচ্ছা, সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুর পদাবলী কীর্তনে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। আমরা আমবেড়িয়া হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছর যে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আছি। আজকে আপনাদের সামনে এখন পদাবলী কীর্তন পরিবেশন করছেন পদ্মপলা সালদার। আপনারা জানেন তার পরিচয়, ছোটবেলায় এখানে এসছে। আমি কমিটির সবাইকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আমরা কমিটির এই হরিসভা কমিটির পক্ষ থেকে পদ্মপলাশকে একটু সম্বর্ধনা দেব, সেই জন্য আপনাদের কাছে কয়েক মিনিট সময় আমরা চেয়ে নিচ্ছি। আমাদের কমিটির সর্বময় কর্তা সুরজিৎ বর্মন মহাশয়, উনি পদ্মপলাশ বাবুকে সম্মান জানাবেন। প্রথমে চন্দন কপালে দিয়ে সম্মান জানাচ্ছেন। ঝপ ঝপ ঝপ, দর্শকরা অনেক বসে আছে, অধৈর্য হয়ে যাবে। এবার শাল পরিয়ে এবং ভাগবত গীতা দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন। এবার সম্প্রদায়কে পুষ্পমাল্য পরাচ্ছেন আমাদের কমিটির মায়েরা এবং ছেলেরা, এবং পদ্মপলাশ বাবুকে পুষ্পের মালা দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের হরিসভা কমিটির সর্বময় কর্তা শ্রী সুরজিৎ বর্মন মহাশয়। হ্যাঁ, কথা দেরি হচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন সুরধনী গঙ্গার তীরে। আজ যে কলিযুগে তিনি খেলছেন তা নয়, সত্যযুগ থেকে শুরু করেছেন, কলিযুগ পর্যন্ত তিনি খেলাই করে যাচ্ছে। খেলা খেলতে কার না ভালো লাগে বাবা? খেলা খেলতে তো সবারই ভালো লাগে। যেমন বাচ্চারা খুব খেললে মায়েরা বকা দেয়, এই এত খেলছিস কেন, যা গিয়ে পড়তে বস, যা গিয়ে পড়তে বস, অঙ্ক, ইংরেজি, ইতিহাস
ভূগোল। তাহলে ছেলেরা যদি বেশি খেলে মায়েরা গিয়ে বকা দেয়, বাচ্চারা ভয় পেয়ে যায়। কিন্তু গৌর হরি খেলছেন, বকাটা কে দেবে? কারোর বকা দেওয়ার ক্ষমতা আছে? কেউ বকতে পারবে না। আজকের তিনি খেলছেন না, সে সত্যযুগ থেকে শুরু করেছেন। সত্যযুগে খেলাকে এত ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন গোলক বৈকুণ্ঠ ধাম। 4 ভাগ। জেনে রাখুন, শ্রীমদ্ ভাগবত যদি পড়েন জানবেন যে ভগবান শ্রীবিষ্ণুর 4 ভাগ গোলক বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টে ভাগ। 4 ভাগে তিনি বিভিন্ন লীলা করে সত্যযুগের খেলা খেলেছেন। ত্রেতা যুগ যেই পড়লো, ওই 4 ভাগ 4 ভাই হয়ে দশরথের বাড়িতে জন্মগ্রহণ করলেন। কে কে? দশরথের বাড়িতে 4 ভাইয়ের নাম কি আপনারা সবাই জানেন। বলুন তো মায়েরা, নামগুলো কি কি? হ্যাঁ, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রামকে বাসুদেব হলেন রাম, আমাদের লক্ষ্মণকে শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, হ্যাঁ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই হয়ে তারা দশরথের বাড়িতে খেলা করলেন ত্রেতা যুগে। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে? যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না আসে, আনন্দ হবে? একটু বন্ধু বান্ধব দরকার। তাই ভগবান মনে মনে ভাবলেন, আমার একটু বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব কি হবে? দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধু এসে ভগবানের সঙ্গে তারা খেলা করল। বাহ! এইবার ভগবানের আনন্দ আরো বেড়ে গেল। বাহ, এ তো বেশি আনন্দ। যত বন্ধু বান্ধব বাড়ছে, যত লোক সংখ্যা বাড়ছে, এ তো আনন্দ বেশি। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন যে সত্য যুগে শুধু ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম আর 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখব তাকেই যদি কোলে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই দেখুন, সেই দাপর যুগের ভগবান কলিযুগে গৌর হরি হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কলদান করে নিয়ে তার সঙ্গেই হরিনামের খেলায় মত্ত হয়ে গেল। কেউ বাদ যায়নি। মুসলমান, চাঁদ গাজী, হরিদাস সবাই তারা খেলা করেছে। মহাতান্ত্রিক চাপাল গোপাল তারাও খেলা করেছে। মাতাল জগাই মাদাই তারাও খেলা করেছেন। অহংকারী পণ্ডিত কেশব কাশ্মীরি, সার্বভৌম ভট্টাচার্য তারাও খেলা করেছে। কে বাদ গেছে? কেউ বাদ যায়নি। আবার রাজা, পুরীর রাজা প্রতাপ রুদ্র, তিনিও খেলা করেছে। মহাপ্রভুর কলিযুগের খেলায় কেউ মহাপ্রভুর থেকে বাদ যায়নি, সবাইকে নিয়ে খেলা করেছে। আপনারা সেই মহাপ্রভুর সঙ্গে খেলা খেলবেন নাকি? আপনারা খেলা করতে চান? সত্যিকারে চান? বাহ! আমার এই কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের কাছে একটা নিবেদন। এই মায়েরা এই বিরাট বড় হরিনাম সংকীর্তনের আয়োজনে, এই মায়েরা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা, যার যতটুকু সাধ্য, আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে এই হরিনাম সংকীর্তন একটু দান করবেন। দান কখনো সৎ কার্যে করলে বৃথা কোনো দিন যায় না। অসৎ কার্যে 1টা টাকা খরচা করলে ওটা আপনার 100 টাকাই লস হয়ে যাবে। কিন্তু সৎ কার্যে যদি আপনি 1টা টাকাও দান করেন, ওই 1টা টাকা ঘুরে ফিরে আপনার জীবনে লক্ষ্য হয়ে ফিরবে, কোনো চিন্তা নেই। প্রাণ ভরে একটু দান দেবেন। এই মায়েরা ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে, সব যার যার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে যার যতটুকু সাধ্য দান দেবেন। জয় নিতাই। তাহলে আপনারা কি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে চান? দাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা কিন্তু আলাদা। বৃন্দাবন আর নবদ্বীপ দুটোর খেলা কিন্তু আলাদা, অথচ খেলোয়াড় একই খেলোয়াড়। আলাদা বৃন্দাবনে খেলেছেন, আলাদা নবদ্বীপে খেলছেন। কেমন?
বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, আহা নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর সানকেলি ভক্তপদ ধুলি, ওহে তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। তাহে মোর সানকেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামে তেরো এই কলিযুগের খেলা হলো নামেতে রোদন। আপনারা আজকে যারা গান শুনছেন, যারা যারা ভগবানের সঙ্গে খেলা করতে চান, যারা যারা ভগবানের সঙ্গে হরিনামের খেলা করতে চান, তারা সবাই হাত তুলবেন। কারা কারা ভগবানের সঙ্গে খেলা করতে চান? সবাই সবাই ওরে ভাই, তো সবাই হাত তুলেছেন, সবাই আপনারা খেলা করতে চান। ও মায়েরা, এই যে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি বলছেন তো? আচ্ছা, এইবার মনে মনে একটু কল্পনা করে দেখুন তো, আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট অধম আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই হাত তুলে বলছেন ভালো লাগছে। চিন্তা করে একবার বলুন, এইখানে আমি না দাঁড়িয়ে 500 বছর আগে যদি আপনারা এখানে বসতেন, আর যদি স্বয়ং গৌর হরি কীর্তন করত, বলুন আনন্দ হতো কি না? সে আনন্দ আমরা তুলনা করতে পারবো? ওরে বাপ রে বাপ, সেটা একেবারে সমস্ত পৃথিবীর সম্পত্তি বিকিয়ে যাবে। সে আনন্দের কোনো তুলনা হয় না। কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য, গৌর হরি তো আমাদের কাছে নাই যে তার সঙ্গে একটু কীর্তন করব, বা আমাদের চোখের সামনে নাই যে তার সঙ্গে আমরা একটু হরিনাম করব। তবে একটা টোটকা জানা আছে আমার, একটা টোটকা আমার জানা আছে। এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, আমি গ্যারান্টি দেব আপনারা গৌর হরি স্বয়ং ভগবানের সঙ্গেই আপনারা কীর্তন করতে পারবেন। একবার গ্যারান্টি, হ্যাঁ, এবার টোটকা গ্যারান্টি আছে। ও মায়েরা শুনবেন, টোটকাটা বলবো, গৌর হরির সঙ্গে সরাসরি কীর্তন করতে পারবেন। করবেন সেই টোটকা? ইচ্ছে আছে তো? তাহলে টোটকাটা বলছি, 5 কান আবার করবেন না, তোমাদের আবার পেটে কথা থাকে না। এই মেয়েগুলোর কি বলি বলুন দেখি, এই যে পেটে কথা থাকে না, 5 কান করো না, কারো কাছে বলবে না। আজকের শুনে যাচ্ছ, বাড়িতে গিয়ে শুধু টোটকাটা করবে। টোটকাটা শুনে নাও, সবাইকে বলছি, টোটকা শুনে নাও। হাত জোরে করে বসো, সবাই সবাই হাত জোরে করে বসো, করো জোরে বসো। এমন কিছু আহামরি টোটকা নয়, এমন কিছু করতেই হবে না, খরচা 1 টাকাও হবে না, কিন্তু লাভ হবে 100%। কি করবেন জানেন? করো জোরে বসবেন। নিজের বাড়িতে নিশ্চয়ই ঘরের কোণে একটা ঠাকুরের আসন নিশ্চয়ই পাতা আছে, আছে তো মায়েরা? সেই আসনের সামনে বসবেন, করো জোরে, হৃদয়ের থেকে সকল ময়লাগুলো দূর করে দিয়ে ভগবানের চরণে বসবেন।
বেশি কিছু করতে হবে না, শুধু হৃদয়ে ভরা ভক্তি দিয়ে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতির বিচার, তোমাদের জাতের বিচার আর করবে না গো, যদি একবার হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি নয়ন ভরে যদি হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। কৃষ্ণ গীতায় বলেছেন, পত্রাং পুষ্পাং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহা ভক্তি পরিতমস্মামি প্রজতাত্মন। কে আমায় একটা পাতা দিল, ফুল দিল, ফল দিল দেখি না, শুধু দেখেনি যখন ভক্ত আমার সামনে আমায় ডাকতে বসছে তার হৃদয়ে ভরা ভক্তি আছে কিনা, আর তার নয়নের কোণে দুফোঁটা জল আছে কিনা। কিছু লাগবে না গো, আর কিছু লাগবে না, যদি একবার হরি বলে, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো। এক বছর এই টোটকাটা করে দেখুন, এক বছর যদি 60 বছর বেঁচে থাকেন, 59 বছর ভগবানের, 59 বছর সংসারের জন্য দিন, 1 বছর মাত্র ভগবানের জন্য দিন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। যদি করে দেখতে পারেন, স্বয়ং গৌরহরি আপনাকে কোলে জড়িয়ে ধরার জন্য আকুলি বিকুলি হয়ে ছুটে আসবে, তার সঙ্গে একটু কীর্তন করানোর জন্য। আমরা কি বলুন তো, সব কিছু দেওয়ার জন্য ব্যস্ত, ভক্তি আমরা কেউ তার চরণে দিতে পারি না। ভক্তি পারি না বলে ভগবান আমাদের কাছে আসে না। আর ভগবান অর্থে কোনোদিন বশীভূত নন, ভগবান বশীভূত একমাত্র ভক্তিতে, অন্য কিছুতে নয়। তাই আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, সময় নেই এই কথাটি বলবেন না, আজকের সময় পেয়েছেন, কাজটা করে নিন। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, স্থির কখনো থাকে না। আজকের আপনি সময় পেয়েছেন, আজকেই কাজে লাগিয়ে নিন। কালকের বেঁচে থাকবেন কিনা কেউ বলতে পারবে না। এই সময়টাকে কাজে লাগান। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, ঘরে বাইরে, যেখানে আপনার সময় হবে
মহাপ্রভু গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। কোনো নিয়ম করতে হবে না, যে কোনো অবস্থাতেই নাম শুদ্ধ। আপনার যখন মনে হবে তখনই আপনি নাম করুন, কিন্তু করুন, নামটা করুন। নাম তার ফল দেবেই দেবে।